অনেক কিছু আছে পৃথিবীতে যেটা আসলে আমরা নিজে করি না, সেটা আমরা আরেকজনকে দিয়ে করাইতে হয়, তাই না? তোমাদের যেমন ফর এক্সাম্পল আমরা বলি যে আমার বাপ আমাকে দিয়ে বাজার করায়, আমি আমার ভাইকে দিয়ে ঘর মুছাই, আমি আমার বোনকে দিয়ে বাড়ি কাজ করাই, আমি আমার ড্রাইভারকে দিয়ে বাজার করাই, সরকার আমাদেরকে দিয়ে ট্যাক্স দেওয়ায়, আমরা বলি না এরকম অনেক কিছু? জি স্যার। তার মানে তুমি নিজে করছো না, তুমি আরেকজনকে দিয়ে করাচ্ছ। এই ধরনের অনেক হয়, আমরা নিজে, আরেকজন নিজে করে না, আমাদেরকে দিয়ে করায়। যেমন আমার বাবা আমাকে দিয়ে ওষুধ খাওয়ায়, আমার বাবা আমাকে দিয়ে বাজার করায়, আমার মা আমাকে বুঝায়। ও এই ধরনের অনেক প্যাটার্ন প্যাটার্ন আছে, রাইট? তো এখন আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা শিখবো এই পজিটিভ ভার্ব ভর্তি পরীক্ষা আসলে আমরা কিভাবে করব, এবং এই পজিটিভ ভার্বের প্যাটার্ন, পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, এবং ভর্তি পরীক্ষায় পজিটিভ ভার্ব রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি আছে আজকের ক্লাসে আমরা এই সবগুলোর পূর্ণাঙ্গ ভাবে আমরা সমাধান করব। আচ্ছা, প্রথমে আসো, আমার পিছনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, আমরা প্রশ্ন জাস্ট বাংলাটা পড়ো, তারপর এই প্রশ্ন ছেড়ে আমরা চলে যাব। বাংলাটা কি বলা হয়েছে দেখো, আমি তাকে বুঝাতে চেষ্টা করব, তাই না? আমি তাকে বুঝাতে চেষ্টা করব। এখন কি সে নিজে বুঝবে নাকি আরেকজনকে বুঝাবে? স্যার আরেকজনকে বোঝাবে। আরেকজনকে বুঝাবে। সে কিন্তু বলে না যে আমি বুঝবো, সে বলতেছে কি আমি তাকে বুঝানোর চেষ্টা করব। সে কিন্তু নিজে বুঝবে না, সে আরেকজনকে বুঝাবে। তাহলে ঘটনাটা কি হয়েছে দেখো, আমরা একটু স্লাইডটাকে চেঞ্জ করি। ওকে, স্লাইডে চেঞ্জ হচ্ছে না কেন? ওকে ফাইন। এবার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে একটা জিনিস দেখো, মনোযোগ দিতে হবে। যেমন এই সেন্টেন্সটার মধ্যে দেখো, এই সেন্টেন্সটা যেটা হয়েছে দেখো, আমি এখানে একটা সাবজেক্ট নিলাম আই। আই ইট মানে কি? আমি খাই। আমি খাই। আই ফিড মানে কি? আমি খাওয়াই। খাওয়াই। আই লার্ন মানে কি? আমি শিখি। আই টিচ মানে আমি শেখাই। আই নো মানে আমি জানি। আই ইনফর্ম মানে আমি জানাই। আই ডাইভ মানে আমি ডুব দেই। আই ডিপ মানে হচ্ছে আরেকটা জিনিসকে ডুবাই। আই রাইজ মানে হচ্ছে আমি জাগি। আই রেজ মানে হচ্ছে আমি জাগাই। তার মানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে যদি তুমি খেয়াল করে দেখো, এখানে যে আই, সে এই ভার্বগুলো সে নিজে করছে, মানে একদম সে নিজে নিজে কাজগুলো করছে। ফাইন। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি এই ভার্বগুলোর দিকে তাকাও, যেমন আই সি আমি দেখি, আই শো আমি দেখাই, মানে সি এর ইয়াটা কি? শো। মানে তুমি নিজে দেখছো না, আরেকজনকে দেখাচ্ছ। তার মানে আমরা একটু এক্সটেন্ডেড ভার্সনে একটু যাই। এক্সটেন্ডেড ভার্সনে যদি যাই তাহলে আমরা কি দেখি? যেমন তুমি লিখতে যাচ্ছ, যেমন আবার আমার সাথে সাথে বলো, আই সি মানে কি? আমি দেখি। তাহলে আই শো মানে কি? আমি দেখাই। আই লার্ন মানে কি? আমি শিখি। ওকে। আই টিচ মানে কি? আমি শেখাই। ওকে। এবার আমি যদি বলতে যাই, ধরো আই আন্ডারস্ট্যান্ড মানে কি? আমি বুঝি। ওকে। তাহলে আই আন্ডারস্ট্যান্ড মানে কি? আমি বোঝাই। আমি বুঝাই। আচ্ছা, তার মানে একটা জিনিস দেখো, আই সি মানে আমি দেখি, আই শো মানে আমি দেখাই, আই লার্ন মানে আমি জানি, আই টিচ মানে আমি জানাই, আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, আর আই আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে আমি বুঝাই, তাই না? আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝাই না, তোমরা বলছো কিন্তু আই আন্ডারস্ট্যান্ড মানে বুঝাই। তার মানে এই সিরিয়ালে আমি যাই লিখি না কেন, এই কাজগুলো আমি করছি না, আমি আরেকজনকে দিয়ে করাচ্ছি, তাই তো? বুঝাচ্ছে, রাইট? জি। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, এই সিরিয়ালের ভার্বগুলো সে নিজে নিজে করে, আর এই সিরিয়ালের ভার্বগুলো সে নিজে নিজে করছে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে। আরেকজনকে দিয়ে যে ভার্বগুলা করায় সেই ভার্বগুলাকে পজিটিভ বলা হয়। কিন্তু তুমি যদি ন্যূনতম পড়াশোনার সাথে থেকে থাকো, নামের সাথে ছাত্র যুক্ত থাকে, তোমার ব্রেন তোমাকে কি বলে? আন্ডারস্ট্যান্ড বলতে কোনো শব্দ হইতে পারে দুনিয়াতে? না স্যার। তোমার ব্রেন তোমাকে বলে নাই যেটা হবে না, এরকম কিছু একটা বলে নাই? হ্যাঁ স্যার। বুঝি না? তার মানে দেখো, সব ভার্বের, খেয়াল করো, সব ভার্বের আমাদের পজিটিভ হয় না। খেয়াল রাখবা, সব ভার্বের কি হয় না? পজিটিভ সরাসরি হয় না, এদেরকে আমার পজিটিভ বানাইতে হয়। যেমন এই আন্ডারস্ট্যান্ডের সরাসরি আন্ডারস্ট্যান্ড নাই। আন্ডারস্ট্যান্ডের যেমন সিয়ার যেমন শো হয়, তারপর হচ্ছে ইটের যেমন ফিড হয়, ড্রিঙ্কের যেমন ড্রেঞ্চ হয়, লার্নের যেমন টিচ হয়, ঠিক একইভাবে আন্ডারস্ট্যান্ডের সরাসরি কি নাই? আন্ডারস্ট্যান্ড নাই। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝাই, আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, আর আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝাই, ব্যাপারটা এমন নয়। তাহলে চলো, যেই ভার্বের পজিটিভ নাই সেগুলাকে কিভাবে পজিটিভ বানাইতে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই থেকে হচ্ছে ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, যে যেই ভার্বের পজিটিভ নাই সেই ভার্বকে কিভাবে আমাদের পজিটিভ করতে হয়। তাহলে চলো আমরা সেটা দেখি। আমাদের এই জায়গায় একটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা যেমন দেখো এটা দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? যেমন আমি লিখলাম, আমরা একটা জিনিস সিদ্ধান্তে পৌঁছাইলাম, পজিটিভ ভার্বগুলো সে নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়, রাইট? জি স্যার। পরিচালক থাকে, সে কি? পরিচালক, রাইট? আমি বললাম, আমি, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি বললাম হাসনাত হাসনাত জামালকে বুঝায়। হাসনাত ধরো বশিরকে বুঝায়, বশিরকে বুঝায়। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি অ্যানালিসিস করো তাহলে তুমি দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে এটা আমাদের ট্রান্সলেশনও খুব হেল্প করবে, এবং আমাদের প্যাসেজ বোঝার ক্ষেত্রে আমাদের খুব হেল্প করবে। খাতা কলম নিয়ে নোট করো, প্যাসেজ বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
আর দেখো হাসনাত বশিরকে বুঝায়, এই বাক্যটা যদি তুমি একটু দেখো তাহলে কি দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে? দেখো তো, একজন ডিরেক্টর আছে যে বা কাজটা পরিচালনা করছে, তাই না? আচ্ছা, আরেকজন ব্যক্তি আছে যাকে দিয়ে কাজটা পরিচালনা করছে, রাইট? আচ্ছা বলো তো, এই সেন্টেন্সের মধ্যে কাজটা কে পরিচালনা করছে বলো? হাসনাত। হাসনাত। তাহলে হাসনাত হচ্ছে এই ব্যক্তির ডিরেক্টর, তার মানে আমরা বলতে পারি হাসনাত। এবার আসো, বুঝার কাজটা কে করতেছে? জামাল। বুঝার কাজটা কে করতেছে? হাসনাত করতেছে নাকি বশির করতেছে? বশির। বশির। তার মানে বশির হচ্ছে এই বাক্যের অ্যাক্টর, মানে সে, যেমন তোমরা মুভি দেখছো না, মুভি কি ডিরেক্টর কখনো মুভির ক্যামেরার সামনে আসে না, কি পিছন থেকে পরিচালনা করে? পিছন থেকে পরিচালনা করে। আর অ্যাক্টর কি করে? সামনে নাচে গায় যা করে, আর নাচানোর কাজটা কিন্তু ডিরেক্টর পিছন থেকে করে। তার মানে এই ভার্বে দেখো, হাসনাত হচ্ছে ডিরেক্টর, যাকে নাচাইতেছে সে হচ্ছে কি? বশির, রাইট? আচ্ছা এবার দেখো, বুঝানো একটা ভার্ব আছে, এটা হচ্ছে ভার্ব। এই বুঝানোর ভার্বটা কি? ধরো আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে বুঝানোর ভার্ব। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? হাসনাত বশির আন্ডারস্ট্যান্ড, হাসনাত বশির আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে প্রাথমিকভাবে জেনে রাখো, হাসনাত বশির আন্ডারস্ট্যান্ড। আমরা শুরুতে বসালাম ডিরেক্টর, তারপরে বসালাম অ্যাক্টর, তারপরে কি বসালাম? একটা ভার্ব বসালাম, রাইট? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আমি বলতে যাচ্ছি, ধরো আমার বা মানে ধরো বললাম যে জামাল সুরাইয়াকে নাচায়। কি বললাম? জামাল। জামাল সুরাইয়াকে নাচায়। জামাল সুরাইয়াকে নাচায়। তাহলে জামাল যদি সুরাইয়াকে নাচায়, তাহলে এই বাক্যের ডিরেক্টর কে? জামাল। তাহলে জামাল, ডিরেক্টরের সরাসরি আমরা জামাল লিখি, তাহলে জামাল। আচ্ছা, নাচাইটা যেন কে? কে নাচে? সুরাইয়া। সুরাইয়া। তাহলে জামাল সুরাইয়া, সুরাইয়া। নাচার ভার্ব যেন কি? ডান্স, তাই তো? ডান্স। তাহলে কি দাঁড়াচ্ছে? জামাল সুরাইয়া ডান্স। আমি আবার বললাম অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে নাচায়, তাহলে কি হবে বলো তো? এবার ডিরেক্টর কে? অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ডান্স, রাইট? তার মানে প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা হচ্ছে কি, যে আগে ডিরেক্টর, তারপরে অ্যাক্টর, তারপরে হচ্ছে কি? ভার্ব। ফাইন। জি স্যার। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমার বাপ আমাকে বলতেছে আমি তোরে বুঝাই। কি বলতেছে? আমি তোরে বুঝাই। আমি তোরে বুঝাই, এই বাক্যের মধ্যে ডিরেক্টর কে বলো? বাবা। বাবা। মানে এটা যদি ধরো বাক্যটা এরকম, জাস্ট বাক্যটা এরকম, আমি আমি তোরে বুঝাই, আমি তোরে, বাক্যটা এরকম, আমি তোরে বুঝাই, এটা হচ্ছে বাক্য, হ্যাঁ? আমি তোরে বুঝাই, এই বাক্যের ডিরেক্টর কে বলো? আমি। আমি। তার মানে ডিরেক্টর হচ্ছে আই। আচ্ছা, এই বাক্যের অ্যাক্টর কে? ইউ। তোকে মানে তোকে তোরে, যাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে আই ইউ, ভার্ব মানে কি? বুঝানোর ভার্ব মানে কি? আন্ডারস্ট্যান্ড, তাই না? আই ইউ আন্ডারস্ট্যান্ড। তার মানে আমি বলতে যাচ্ছি, অর্থাৎ শুরুতে বসবে ডিরেক্টর, তারপরে বসবে অ্যাক্টর, তারপরে বসবে কি? ভার্ব, তাই তো? প্যাটার্নটা এমন। কিন্তু তুমি নিজে নিজে দেখো তো, এই বাক্যগুলো কি ঠিক মনে হয়? আই ইউ আন্ডারস্ট্যান্ড, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ডান্স, তারপর হচ্ছে হাসনাত বাসার আন্ডারস্ট্যান্ড, কেমন একটু বেখাপ্পা বেখাপ্পা মনে হচ্ছে না? এবার জি আসো, স্যার। এটাকে, তাইলে এটা কাছাকাছি গেছে, মানে কাছাকাছি এটা ট্রান্সলেশন হয়েছে। তো এটাকে ঠিক কিভাবে করতে হয় দেখি। ডিরেক্টর অ্যাক্টরের মাঝে আমাদেরকে আরেকটা জিনিস দিতে হবে, এই জিনিসটার নাম হচ্ছে অপারেটর। কি দিতে হবে? অপারেটর। অপারেটরটা যদি দিয়ে দেই তাইলে বাক্যটা হয়ে যাবে। তাহলে অপারেটর হিসেবে আমরা কি দিতে পারি? আমরা মেক দিতে পারি, অপারেটর হিসেবে আমরা লেট দিতে পারি, অপারেটর হিসেবে আমরা হেল্প দিতে পারি। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? যেমন আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, হাসনাত মেক্স বাশির আন্ডারস্ট্যান্ড, জামাল মেক্স সুরাইয়া ডান্স, তারপর হচ্ছে কি? অস্ট্রেলিয়া মেক্স ইন্ডিয়া ডান্স। তার মানে হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার নাচায়। অথবা তুমি লেট দিয়ে বলতে পারো, I make you understand, I let you understand, I help you understand. Hasnat makes Bashir understand, Hasnat let Bashir understand, Hasnat help Bashir understand. Jamal's make Suraya dance, Jamal let Suraya dance, Jamal help Suraya dance. প্যাটার্নটা বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার। তার মানে শুরুতে বসবে ডিরেক্টর, তারপরে আসবে একটা অপারেটর, তারপরে আসবে কি? একটা অ্যাক্টর, তারপরে আসবে কি? একটা ভার্ব। ফাইন। এখন অপারেটর হিসেবে কি কি বসতে পারে? মেক বসতে পারে, লেট বসতে পারে, হেল্প বসতে পারে, অথবা গেট বসতে পারে, অথবা হ্যাভ বসতে পারে। তাহলে কয়টা হলো? 5টা, রাইট? ব্যাপারটা বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার বুঝছি। মানে জাস্ট আমি অন্য গ্রামারটা আমার বলতেছি না, স্ট্রাকচারটা। শুরুতে বসে কে? ডিরেক্টর, তারপরে জন্য কে বসে? স্যার অপারেটর। অপারেটর, তারপরে কে বসবে? অ্যাক্টর। অ্যাক্টর। তারপরে কি বসবে? ভার্ব, তাই তো? জি স্যার। ওকে, এবার চলো আমরা আরেকটা কাজ করি। আমরা একটা বাক্য দেই, তোমরা জাস্ট এটাকে ট্রান্সলেট করো, আর কিচ্ছু করা লাগবে না। বাক্যটাকে তোমাদের কাজ হচ্ছে ট্রান্সলেট করা, গ্রামার ঠিক আছে কিনা সেটা পরের বিষয়। আমার কাজ হচ্ছে কি? ট্রান্সলেট করা। বললাম যে সরকার জনগণকে দিয়ে কর দেওয়ায়। আচ্ছা, এবার আসো, সরকারকে নিজে দেয় নাকি জনগণকে দিয়ে দেওয়ায়?
জনগণকে দিয়ে দাও। এলিয়েনকে দিয়ে যেহেতু জনগণকে দিয়ে দেওয়া হয় তার মানে এটাকে একটা পজিটিভ ভার্ব, তাই তো? এখন এটাকে কিভাবে করবো আমরা? শুরুতে যেন আমরা কি নিয়ে আসবো? ডিরেক্টর ডিরেক্টর। ওকে, শুরুতে আমরা ডিরেক্টর, ডিরেক্টরের পরে আমরা আনবো অ্যাক্টর, অ্যাক্টরের পরে আনবো একটা ভার্ব, রাইট? এবং ডিরেক্টর এবং অ্যাক্টরের মাঝে যেন কে বসবে? অপারেটর একটা অপারেটর বসবে। ফাইন, তাহলে আমরা এটা করি। তাহলে এটা করি তো কিভাবে হয় বলো তো? তাহলে বলো কি হয় এটা? তাহলে ডিরেক্টর, এই সেন্টেন্সের ডিরেক্টর কে? স্যার সরকার। তাহলে আমরা বলতে পারি গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট। ওকে, গভর্নমেন্ট। এবার আসো, এই সেন্টেন্সের অ্যাক্টর কে? স্যার জনগণ। জনগণ মানে কি? পাবলিক, তাই না? পাবলিক পাবলিক। আচ্ছা, এই কর দেওয়া মানে কি? পে ট্যাক্স, তাই না? জি স্যার। পে ট্যাক্স। আচ্ছা, তাহলে গভর্নমেন্ট পাবলিক পে ট্যাক্স মিলতেছে না, মানে কেমন কেমন লাগতেছে। তার মানে আমরা অপারেটর নিয়ে আসি। অপারেটরের জন্য কি নিয়ে আসবো? স্যার লেট। আমরা কি আনতে পারি? তাহলে Let. গভর্নমেন্ট পাবলিক পে ট্যাক্স, গভর্নমেন্ট হেল্প পাবলিক পে ট্যাক্স, গভর্নমেন্ট লেট পাবলিক পে ট্যাক্স, অথবা গভর্নমেন্ট হ্যাভ পাবলিক পে ট্যাক্স, অথবা আমরা কি বলতে পারি? গভর্নমেন্ট গেট পাবলিক পে ট্যাক্স। তার মানে এই গভর্নমেন্ট মেক পাবলিক এর অর্থ কিন্তু এটা না গভর্নমেন্ট জনগণকে বানায়, এটা কিন্তু এটা না। তোমরা যদি মনে করো যে গভর্নমেন্ট এখানে কি মেক মানে কি বানানো, না স্যার। এটা কিন্তু এটা বলা যাবে না যে গভর্নমেন্ট মেক মানে পাবলিক গভর্নমেন্ট জনগণকে বানায়, এটা বলা যাবে না। তার মানে এগুলো অপারেটরের ফাংশন করছে। যখনই এগুলা চলে আসে তার মানে বোঝাচ্ছে এই ভদ্রলোক সে নিজে কাজটা না করে এই ভদ্রলোককে দিয়ে কাজটা করাচ্ছে, রাইট? মানে প্যাটার্নটা, মানে কিভাবে ট্রান্সলেট করতে হয় বা কিভাবে মিনিংটা করতে হয় সেটা বুঝেছো কিনা? জি স্যার ক্লিয়ার একদম। তার মানে এবার যদি আমি তোমাকে একটা বাংলা দিই, বাংলা মানে ইংরেজি সেন্টেন্স বলি, এবার দেখো তো এর মিনিংটা কি হয়, তোমরা আমাকে বলবা এটা ইংরেজি মিনিংটা কি হয়, জাস্ট মিনিংটা। ধর আছে এরকম, যেমন টিচার, খেয়াল করো, TEACHER, টিচার makes his student clean the classroom। এবার বলো এটার বাংলা কি হইতে পারে? বলো বলো এটা বাংলা কি হইতে পারে? মানে টিচার স্টুডেন্টদেরকে মানে ক্লাসরুম পরিষ্কার করতে বললো। হ্যাঁ, মানে এটা কথা বলছে, মানে টিচার স্টুডেন্টকে দিয়ে ক্লাসরুম পরিষ্কার করায় কেমনে? কারণ দেখো এখানে যদি আমরা দেখি, এই যে এই টিচার হচ্ছে এখানে ডিরেক্টর, তাই না? এটা হচ্ছে ডিরেক্টর। এবার আসো, হি স্টুডেন্ট এখানে হচ্ছে অ্যাক্টর, ফাইন। ক্লিন হচ্ছে এখানে ভার্ব, ফাইন। আর এই যে মেক্স এখানে কিন্তু অপারেটর। তার মানে আমরা বলতে পারি কিনা এই ভদ্রলোক নিজে কাজটা না করে এই এদেরকে দিয়ে কাজটা করাচ্ছে, ব্যাপারটা এমন না? জি স্যার। মানে তাহলে কি এখন মেক্স দেখে কি আমরা এটা বলবো যে শিক্ষক ছাত্রদেরকে বানায় পরিষ্কার? ব্যাপারটা কেমন? না স্যার। না আমরা যদি বলি যে ব্যাপারটা কেমন যে শিক্ষক ছাত্রদেরকে পরিষ্কার বানায়, ব্যাপারটা কিন্তু এমন না। তো তার মানে পজিটিভ ভার্বের প্যাটার্নটা, আগে পজিটিভ ভার্ব ভর্তি পরীক্ষা কেমন আসে সেটা জানার থেকে আমাদের একটা বিষয় জানার গুরুত্বপূর্ণ, পজিটিভ ভার্বের ফরমেশনটা কিভাবে হয়। ফরমেশন হয় কি, শুরুতে কে বসবে? ডিরেক্টর ডিরেক্টর। তারপরে বসবে কে? অপারেটর। অপারেটর। অপারেটরের পরে যেন কে বসবে? অ্যাক্টর। অ্যাক্টর। আর পরে যেন কে বসবে? একটা ভার্ব বসবে, তাই তো? জি স্যার। ভার্বের পরে বাকি অংশগুলো বসবে। তার মানে তোমরা বুঝছো এই প্যাটার্নটা, বুঝছো কিনা? জি স্যার জি। বুঝতে পারছি। ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে এই প্যাটার্নটা যদি বুঝে থাকো, এবার চলো আমরা গ্রামারের আবার একটু ফাংশন আছে। আমরা দেখলাম যে আমরা ডিরেক্টর ব্যবহার করব, এই যে ডিরেক্টর ব্যবহার করব, এখানে অপারেটর দিব, এখানে আমরা অ্যাক্টর ব্যবহার করব, ফাইন। এখানে আমরা ভার্ব ব্যবহার করব, তাও ফাইন। কিন্তু এখানে অপারেটর হিসেবে কিছু জিনিস দেখলাম, আমরা মেক দেখলাম শুরুতে, তারপরে লেট দেখলাম, তারপর আমরা হেল্প দেখলাম, তাই না? ওকে, এই তিনটা জিনিস খেয়াল করো। একটা দেখলাম কি মেক, লেট এবং হেল্প, তাই না? ডিরেক্টর ধরো যেই থাকুক না কেন, যদু থাকুক, মধু থাকুক, অথবা কদু থাকুক, রাইট? এবার আসো অ্যাক্টর, যেই থাকুক, অ্যাক্টর ধরো কাশেম থাকুক, জব্বার থাকুক, তারপরে হচ্ছে এদিক দিয়ে সালাম থাকুক, কি থাকুক? সালাম থাকুক, যেই থাকুক। অথবা ধরো একটা বস্তু থাকুক, কি থাকুক? বস্তু। অথবা প্রাণী, অথবা কি প্রাণী, মানে যাই থাকুক না কেন, যদি তুমি অপারেটর হিসেবে মেক দাও, অথবা লেট দাও, অথবা হেল্প দাও, রাইট? পরবর্তী যে ভার্বটা দিতে হবে মনে রাখতে হবে, খেয়াল রাখো, এই ভার্বটা যদি দাও, এই ভার্বটা তোমাকে দিতে হবে ভার্বের V1 ফর্মে। কোন ফর্মে? V1 বিগ ওয়ান। কখন এটা? কখন কখন এটা কথা বলো। স্যার মেক লেট হেল্প থাকলে। ইয়েস, যদি মেক থাকে, অথবা লেট থাকে, অথবা হেল্প থাকে। যদি দেখো মেক আছে, অথবা লেট আছে, অথবা হেল্প আছে, ডিরেক্টর এবং অ্যাক্টর জাহান্নামে যাক, এ যেই হোক না কেন, এ যেই হোক না কেন, কাজ করতে পারুক না পারুক, সক্ষম বা অক্ষম, হোয়াট এভার, তাহলে আমরা পরবর্তীতে যে ভার্বটা আসবে, ভার্বটা কোন ফর্মেট দিব? স্যার V1। V1 ফরম্যাট দিব। এবার আসো, কথা থাকে যে
এই ভার্বগুলা এখানে মেক না হয়ে মেড হইতে পারে, মেক না হয়ে মেকিং হইতে পারে, মেক না হয়ে উইল মেক হইতে পারে, তারপর যে হেল্প না হয়ে হেল্পিং হইতে পারে, হেল্প না হয়ে হেল্প হইতে পারে। এগুলো পাস্টে থাকুক, এগুলো যদি পাস্টে থাকুক বা প্রেজেন্টে থাকুক বা ফিউচার থাকুক, কিছু আসে যায় না। পরবর্তীতে অবশ্যই কোন ফর্ম বসাইতে হবে? V1 V1 ফর্মে বসাইতে হবে। কখন? যদি অপারেটর হিসেবে মেক থাকে, লেট থাকে এবং হেল্প থাকে। আমার কথা স্পষ্ট কিনা তোমাদের কাছে? জি স্যার স্পষ্ট। এবার চলো আমরা একটু ফেসবুকে কিছু ব্যাপার স্যাপার দেখে আসি, ওই ভদ্রলোকদের কি অবস্থা, ওরা বুঝতেছে কিনা। তোমরা ফেসবুকে আমাদের সাথে যারা যারা আছো তোমরা কি বুঝতেছো? যারা যারা আছো ওকে, তোমরা বুঝেছো মানে এতক্ষণ পর্যন্ত আমি কি প্যাটার্নটা বলেছি, মানে এতক্ষণ পর্যন্ত প্যাটার্নটা যেটা বলেছি তোমরা বুঝেছো কিনা? জি স্যার। ওকে ফাইন। আমাদের সাথে যুক্ত হয়েছে এই পাশ থেকে ফাহিম, তারপরে হচ্ছে ফাতেমা জান্নাত, তারপর হচ্ছে মুহসিনা, নাফি, তারপরে হচ্ছে তামিম হোসেন, শাকিল আলম, রনি হোসাইন, আশিকুর রহমান, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে ওকে ফাইন গ্রেট, তোমরা বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এখানে কি প্রশ্ন আসছে? আচ্ছা মিশু, আমি তো হ্যাভ দিয়ে তোমাকে পড়াই নাই রে ভাই, এদের ঋতু ভাষাকে আমি তো পড়াই নাই, পড়াইছি তোমাকে? পড়াই নাই তো। আচ্ছা বলতেছি পরে। কাব্য কাব্য কি যেন, রাকিব প্রামাণিক, সাব্বির মিয়া, রফিক প্রামাণিক। ওকে, তোমরা দেখতে থাকো, আমি শেষ করি তারপরে বুঝতে পারবা। ওকে V1। এবার চলো, তবে কথা থাকে যে হেল্পের সময় মাঝে মাঝে, সব জায়গায় না, মাঝে মাঝে হেল্পের সময় তুমি, এটা শুধুমাত্র কিন্তু হেল্পের সময়, খেয়াল করো, মাঝে মাঝে হেল্পের সময় 2+V1 হতে পারে। এটা কখন? মাঝে মাঝে হেল্পের সময় 2+V1 হতে পারে। ফাইন। তাহলে এবার আসো আমাদের কিছু তাহলে প্রশ্ন সমাধান করি আমরা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো। আমরা শুরুতে কি বললাম? মেক লেট হেল্প, মেক লেট হেল্প একটর যাই হোক না কেন ভার্বটা হবে বেস ফ্রম, তবে হেল্পের সময় কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটিভ হতে পারে। তাহলে চলো আমরা কিছু প্রশ্ন সমাধান করে আসি। হ্যাঁ, প্রশ্নগুলো যদি সমাধান করি সেক্ষেত্রে কি পাই আমরা দেখি। ওকে ফাইন। আচ্ছা দেখো, যেমন তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন আসছে। জি স্যার ওকে ফাইন। আচ্ছা এখানে দেখো আমাদের প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 5, দ্য টিচার লেট মি। দেখো দ্য টিচার ডিরেক্টর, লেট হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে মি, তাহলে অপারেটর, তারপর হচ্ছে এখানে অ্যাক্টর। তার মানে পরবর্তী যে ভার্বটা বসবে সেটা কোন ফর্মে বসবে বলো? স্যার V1 তাহলে V1, তাহলে লিভের V1 তো লিবি, তাই না? জি স্যার। ফাইন। অন্যরা প্রশ্ন করো তো, মিশু, তারপর হচ্ছে হযরত, অন্যরা একটু কমেন্টে বলো তো এটা কি বুঝেছো কিনা। ওকে ফাইন। এরপরে প্রশ্নটা আমরা দেখি। 7 নম্বর প্রশ্ন দেখো, উই হ্যাভ টু হেল্প জান্নাত। তাহলে দেখো হেল্প আছে অপারেটর, তারপর দেখো জানেত আছে, রাইট, জিনাত বা জান্নাত, রাইট, তাহলে অ্যাক্টর। তার মানে পরবর্তী ভার্বটা কি হইতে পারে? V1 V1 হইতে পারে। ফাইন্ড, ফাইন্ড। এবার আসো, আমরা জানি হেল্পের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা 2+ ফাইন্ড দিলেও হবে, মানে এটা দিলেও হয়ে যাবে। এরপরে আসো আমাদের মোটামুটি বলা যায় এই কোয়েশ্চেন গুলো যদি ডান হয়, তারপর আমরা দেখি ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে আর কি কি কোয়েশ্চেন আসছে ভর্তি পরীক্ষায়। যেমন দেখো হি ডিডন্ট লেট মি, পেয়েছো? হি ডিডন্ট লেট মি, দেখো। ওকে ফাইন, দাঁড়াও, এটা হ্যাঁ। ওকে, তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছো? জি স্যার ওকে, এই প্রশ্নটা যদি দেখে থাকো তাহলে হি ডিডন্ট লেট মি কোনটা হবে? এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? কোনটা হবে বলো? হবে প্লে। প্লে তাহলে হি ডিডন্ট লেট মি প্লে, হি ডিডন্ট লেট মি প্লে দ্য গিটার। ফাইন। আচ্ছা তারপরে দেখি আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এটা খুবই পেইনফুল একটা কাজ। ওকে, মাই মাদার ড্যাশ, এটা পরের হুইচ অফ দা, ওকে দ্য স্পিকার। ওকে ফাইন, আমরা চলো এ নাম্বার প্রশ্নটাতে যাই। এ নাম্বারের প্রশ্নটা কি বলছে আমরা দেখি। এই নাম্বারের প্রশ্নটা বলছে দ্য স্পিকার ডিরেক্টর মেড দ্য অডিয়েন্স, এটা হচ্ছে অপারেটর দ্য অডিয়েন্স। আচ্ছা, দ্য ডিরেক্টর মেড দ্য অডিয়েন্স টু লিসেন, এটা কি টু লিসেন হওয়ার কথা? না তার মানে এটা কি ঠিক না ভুল? স্যার ভুল। এটা ভুল। ওকে, কেন ভুল? এখানে লিসেন হওয়ার কথা। ওকে, দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স লিসেন টু হিম, এটা হইতে পারে। দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স টু লিসেন, এটাও ভুল। দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স লিসেনিং, এটাও ভুল। তার মানে আমরা সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। তাহলে ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে দেখেছো? আচ্ছা এটাকে যদি আমি বলি দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স লিসেন টু হিম, এটার অর্থ কি বলো তো? তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটার অর্থ কি দাঁড়াচ্ছে? দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স লিসেন টু হিম, তার মানে কি স্পিকার শ্রোতাদেরকে বানায় শোনা, তাই না? না স্যার। এটার অর্থ কি বলো না কেন? শোনার কাজটা কে করতেছে? স্যার অডিয়েন্স। অডিয়েন্স করতেছে। আর শোনানোর কাজটা কে করতেছে? দ্য স্পিকার। তার মানে এটা বাংলা মিনিং কি হয়? মানে স্পিকার যে শ্রোতাদেরকে মানে শোনাচ্ছে কিছু। শোনাচ্ছে। তাহলে যে স্পিকার মানে স্পিকার,
তার শ্রোতাদেরকে শোনাচ্ছে, সিম্পল এই জিনিসটা। তো তার মানে এটা যদি তুমি মেড দেখে মনে করো যে এটার মানে হচ্ছে বানানো, তাহলে কিন্তু ভুল করবা, ফাইন, এটা করা যাবে না। এবার চলো আমাদের পরবর্তীতে যেটা দেখলাম, তার মানে সিদ্ধান্তে আসতে পারি মেক, লেট এবং হেল্প। মেক, লেট এবং হেল্প, মেক, লেট এবং হেল্পের পরে অপারেটর হিসেবে যেই থাকুক না কেন, সে কি হচ্ছে, তার পরবর্তী যে ভার্বটা আমরা দিচ্ছি, ভার্বটা হচ্ছে কোন ফর্ম, বেস ফর্ম। তবে হেল্পের ক্ষেত্রে মাঝে মাঝে কি হয়ে থাকে, ইনফিনিটিভ হয়ে থাকে। এবার আসো আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা যাই। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী ব্যাপার শুধুমাত্র অপারেটর হিসেবে ব্যাপারটা এমন না যে শুধু আমরা দেখেছি যে এই যে ডিরেক্টরের পরে অপারেটর, এই অপারেটরের পরে যেন কে বসছে, অ্যাক্টর, অ্যাক্টরের পরে বসছে ভার্ব, তাই তো? এই মেক, লেট ছাড়াও আরেকটা ভার্ব মানে অপারেটর বসে, সেটা হচ্ছে হ্যাভ এবং হচ্ছে কি গেট, তাই তো, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাভ এবং গেট। আচ্ছা, এবার আমি বললাম, খেয়াল করে একটু মনোযোগ দাও, আমি বললাম আই হ্যাভ গেট মাই ব্রাদার, মাই ব্রাদার, আমি আমার ভাইকে দিয়ে গাড়ি ঠিক করাই। হ্যাঁ, আই হ্যাভ গেট মাই ব্রাদার, অথবা আই হ্যাভ মাই ব্রাদার, আই হ্যাভ মাই ব্রাদার, অথবা আই গেট মাই ব্রাদার। এখানে ধরো ফিক্স আছে, ফিক্স, ফিক্স, ওকে। মাই কার, মাই কার, ওকে। এবার দেখো তো মাই ব্রাদার নিজের কাজ নিজে করতে পারে কিনা, মাই ব্রাদার কি নিজের কাজ নিজে করতে পারে কিনা? স্যার পারে। পারে না। মাই ব্রাদার কি সক্ষম নাকি অক্ষম, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, মানে নিজের কাজ মাই ব্রাদার নিজে কিন্তু করতে পারছে, মানে গাড়িটাকে ঠিকটা আলটিমেটলি কি তোমার ভাই তো করতেছে নাকি? জি স্যার। ওকে, গাড়িটা যেহেতু তোমার ভাই ঠিক করতেছে, তোমার ভাই হচ্ছে কি অ্যাক্টিভ, তার মানে এই হ্যাভ এবং গেটের পরে মাই ব্রাদার বসাইছো, রাইট? ওকে, তুমি যদি দেখো, এবার এই বাক্যটাই আমি আবার লিখি, খেয়াল করো, এটা হচ্ছে 1 নম্বর বাক্য। এবার 2 নম্বর বাক্য আবার লিখি, আই হ্যাভ অথবা গেট মাই কার, মাই কার। এরপরে দেখো এখানে আছে ধরো ফিক্স, ফিক্স। এবার প্রশ্ন হচ্ছে, আমি আমার গাড়িটাকে ঠিক করাই, তোমার গাড়ি কি নিজে নিজে ঠিক হয় নাকি কারো দ্বারা ঠিক হয়? স্যার কারো দ্বারা ঠিক হয়। তার মানে গাড়ি কি নিজে নিজে ঠিক হইতে পারে? তার মানে মাই কার কি অ্যাক্টিভ না প্যাসিভ এখানে? স্যার প্যাসিভ। প্যাসিভ। সে যদিও অ্যাক্টর, সে কিন্তু প্যাসিভ, মনে রাখবা, খেয়াল করো, মনে রাখবা। তুমি যদি দেখো হ্যাভ অথবা গেটের পরে, হ্যাভ অথবা গেটের পরে অ্যাক্টর যে বসবে, সে যদি নিজের কাজটা নিজে না করতে পারে, তখন সেটা V3 হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে আই হ্যাভ, অথবা আই হ্যাভ মাই কার ফিক্সড, অথবা আই গেট মাই কার ফিক্সড। আই হ্যাভ মাই কার ফিক্সড অথবা কি আই গেট মাই কার ফিক্সড। অর্থাৎ যদি তুমি দেখো যে হ্যাভ অথবা গেটের পরে যে বসবে, সে যদি নিজের কাজ নিজে করতে না পারে, তখন সেটা হয়ে যাবে কি তোমার V3 ফর্ম। কোন ফর্ম? V3। V3 ফর্ম। আমি আরো কিছু এক্সাম্পল দিই ব্যাপারটাকে সহজ করার জন্য, আরো কিছু এক্সাম্পল দিই। যেমন এটা একটু পরে আসতেছি, যেমন খেয়াল করো, তুমি বললা যে আমি চোর ধরাই, আমি চোর ধরাই, কি বলতেছো, আমি চোর ধরাই। তার মানে কি চোর তুমি ধরতেছো নাকি চোরকে কাউকে না কাউকে দিয়ে ধরাচ্ছ? আই ধরো গেট দ্য থিফ, আই গেট দ্য থিফ, ধরো থিফ, আই গেট দ্য থিফ। এখানে ধরো ভার্ব আছে অ্যারেস্ট, আচ্ছা অ্যারেস্ট। এবার চোর কি ধরা হয় নাকি চোর কাউরে ধরে, কোনটা? ধরা হয়। ধরা হয়। তার মানে কি দ্য থিফ অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। চোর, চোর তার কাউরে ধরে না, চোর হচ্ছে কি চোরকে ধরা হয়। তার মানে চোর যেহেতু এখানে প্যাসিভ, তার মানে পরবর্তী ভার্বটাকে কি করে দিতে হবে? V3। তার মানে আই গেট দ্য থিফ অ্যারেস্টেড হয়ে যাবে, কি হয়ে যাবে? অ্যারেস্টেড। আচ্ছা, এবার খেয়াল করো, যদি এখানে দ্য থিফ না থেকে দ্য পুলিশ থাকতো, আই গেট দ্য পুলিশ, আই গেট দ্য পুলিশ। এবার দেখি পুলিশ কি চোর ধরে নাকি পুলিশকে ধরা হয়? স্যার পুলিশ ধরে। 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 মানে পুলিশ কি অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার অ্যাক্টিভ। 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 যদি তুমি দেখো যে অ্যাক্টর হিসেবে যে বসছে, সে যদি দেখো অ্যাক্টিভ, তখন আমরা দিয়ে দিব V1 ফর্ম। কোন ফর্ম? V1 ফর্ম। অর্থাৎ আমার দিতে হবে আই গেট দ্য পুলিশ অ্যারেস্ট দ্য থিফ, বাট আই গেট দ্য থিফ অ্যারেস্টেড। খেয়াল করো, আমি বলবো কি আই গেট দ্য থিফ অ্যারেস্টেড, অথবা আই হ্যাভ দ্য থিফ অ্যারেস্টেড, রাইট? কিন্তু যদি এভাবে বলতে চাও, আই হ্যাভ দ্য পুলিশ অ্যারেস্ট দ্য থিফ, আই গেট দ্য পুলিশ টু অ্যারেস্ট দ্য থিফ। আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, আবার খুব মনোযোগ দিয়ে দেখো, আমি 2টা বাক্য আবার লিখছি, খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি বলেছিলাম যদি অ্যাক্টিভ হয়, তোমরা নরমালি ডুয়ার রিসিভার কি কি যেন পড়ো, সেক্ষেত্রে আরো বেশি কনফিউজিং, তবে মিনিং না বুঝলে ঝামেলা পড়ে যাবা। যেমন খেয়াল করো প্রথম বাক্যটা, আই হ্যাভ অথবা আই গেট দ্য থিফ, দ্য পুলিশ, দ্য পুলিশ ড্যাশ দ্য থিফ, দ্য থিফ। এখানে ভার্ব হচ্ছে ধরো অ্যারেস্ট, ভার্ব হচ্ছে কি অ্যারেস্ট। ওকে, এবার দেখো তো তুমি চোর দিয়া পুলিশ ধরাও নাকি তুমি, আর আরেকটা বাক্য, এটা হচ্ছে 1 নম্বর বাক্য। এবার দেখো 2 নম্বর বাক্য, সেটা হচ্ছে কি আই হ্যাভ অথবা গেট
দ্য থিফ, দ্য থিফ, এখানে ধরো জাস্ট আছে অ্যারেস্ট, অ্যারেস্ট। দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি বলো? প্রথম বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে? স্যার এখানে প্রথম বাক্যতে পুলিশ হচ্ছে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ, তার মানে অর্থাৎ এটা ডিরেক্টর, এটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে অ্যাক্টর, রাইট? প্রথম বাক্যের মধ্যে যে অ্যাক্টর বসছে, সে অ্যাক্টর হচ্ছে অ্যাক্টিভ, সে নিজের কাজ নিজে করতে পারতেছে। এই কারণে এখানে হবে V1, কি হবে V1, অর্থাৎ আই হ্যাভ দ্য পুলিশ অ্যারেস্ট দ্য থিফ। কিন্তু তুমি যদি গেট দাও, আই গেট দ্য পুলিশ টু অ্যারেস্ট দ্য থিফ, টু অ্যারেস্ট। গেটের ক্ষেত্রে যদি অপারেটর হিসেবে যে আসে, অ্যাক্টর হিসেবে যে আসে, সে যদি নিজের কাজ নিজে করতে পারে, ইনফিনিটিভ হয়। এবার দেখো হ্যাভ অথবা গেটের পরে দ্য থিফ, এখানে কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। হ্যাভ এবং গেটের পরে যদি অপারেটর কি হয়, প্যাসিভ হয়, দুইটার ক্ষেত্রেই হবে V3, অর্থাৎ অ্যারেস্টেড হবে, কি হবে, অ্যারেস্টেড। পুনরাবৃত্তি করছি, হ্যাভের পরে যদি তুমি দেখো যে অ্যাক্টর হবে, সে যদি নিজের কাজ নিজে করতে পারে, তখন সেটা হবে ভার্বের বেস ফর্ম। যেমন আই হ্যাভ মাই ব্রাদার ক্লিন মাই রুম, আই হ্যাভ মাই ব্রাদার ক্লিন মাই রুম, আই হ্যাভ মাই ব্রাদার ক্লিন মাই রুম। কিন্তু হ্যাভের পরে যে বসবে, সে যদি নিজের কাজ নিজে করতে না পারে, তাহলে হবে V3। ফর এক্সাম্পল, আই হ্যাভ দিস রুম ক্লিনড, I have my assignment done, I have this task done, right? এবার সে গেটের ক্ষেত্রে যাই, গেটের ক্ষেত্রে নিজের কাজ যদি নিজে করতে পারে তাহলে হবে ইনফিনিটিভ। যেমন I get the police to arrest the thief, I get my brother to go there, I get my brother to understand, I get my brother to sit here, I get my brother to write everything, fine? আর গেটের পরে যদি অপারেটর যদি কি হয়, নিজের কাজটা নিজে করতে না পারে, তাহলে হবে V3। ফর এক্সাম্পল, I get the thief arrest, I get the thief arrested, I get my task done, I get my homework done। অর্থাৎ আমি যদি সামারি করি, সামারি করলে এই জিনিসটা আসে, খেয়াল করো। আমি যদি সামারি করি, এই সামারি করলে এই স্লাইডটা আসে, এই স্লাইডটা। অর্থাৎ ডিরেক্টরের পরে, খেয়াল করো, এইটাই এতক্ষণ বললাম, ডিরেক্টরের পরে মেক অথবা লেট অথবা হেল্প যদি আসে, অ্যাক্টর যেই হোক না কেন, তাইলে হচ্ছে V1, তাই না? জি স্যার। ওকে, ডিরেক্টরের পরে হ্যাভ অথবা গেট যদি বসে, যদি অ্যাক্টর প্যাসিভ হয়, তাইলে হয় V3, তাই না? জি স্যার। ডিরেক্টরের পরে যদি হ্যাভ বসে, তারপর যদি অ্যাক্টর যদি অ্যাক্টিভ হয়, তাহলে হয় V1। ডিরেক্টরের পরে যদি গেট থাকে, অ্যাক্টর যদি অ্যাক্টিভ হয়, তাহলে ইনফিনিটিভ হয়। তাহলে চলো আমরা একটা একটা করে বাক্য লিখি। যেমন আই মেক অথবা লেট অথবা হেল্প হিম আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো এটা কিন্তু V1 ফর্ম হয়েছে। এবার আসো হ্যাভ এবং গেট, যেমন আই হ্যাভ অথবা কি গেট মাই ব্রাদার কমপ্লিট মাই হোমওয়ার্ক, কমপ্লিট মাই এইচডব্লিউ। তার মানে দেখো তো, এই যে হ্যাভ এবং গেটের পরে মাই ব্রাদার নিজের কাজ নিজে করতে পারছে কিনা? জি স্যার, পারছে। যেহেতু পারছে, তার মানে অ্যাক্টর, সরি এটা কি আমি অ্যাক্টর প্যাসিভের কথা বলছি, সরি প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে কিন্তু এটা হবে না, কিন্তু তাহলে বাদ। আমি যদি এটাকে তাহলে এভাবে বলতে হবে, তাহলে এটা হচ্ছে না, তাহলে হবে কি আই হ্যাভ মাই হোমওয়ার্ক। এবার আসো আমি যদি এটাকে এইভাবে বলতে যাই, আই হ্যাভ অথবা গেট মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক কি নিজের কাজ নিজে করতে পারে? না স্যার। তার মানে কমপ্লিট না হয়ে যাবে কি কমপ্লিটেড, কি হয়ে যাবে কমপ্লিটেড। অর্থাৎ আই হ্যাভ মাই হোমওয়ার্ক কমপ্লিটেড অথবা আই গেট মাই হোমওয়ার্ক কমপ্লিটেড, রাইট? এবার তৃতীয় বাক্যটা আমরা যদি দেখতে যাই, ডিরেক্টরের পরে হ্যাভ যদি বসে, অ্যাক্টর যদি অ্যাক্টিভ হয়, তাহলে হবে V1। যেমন আই হ্যাভ মাই ব্রাদার কমপ্লিট নাকি কমপ্লিট মাই হোমওয়ার্ক, কোনটা হবে? কমপ্লিট। কমপ্লিট মাই এইচডব্লিউ। আচ্ছা, ঠিক একই বাক্যটাও যদি এখানে লিখতে যাই, আই হ্যাভ মাই, সরি এটা হ্যাভ না, এটা হবে গেট, গেট। আই গেট মাই ব্রাদার। এবার দেখো এখান কিন্তু কমপ্লিট হবে না, এবার হবে কি টু কমপ্লিট, আই গেট মাই ব্রাদার টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, ফাইন। তাহলে আমরা যেটা সামারি করি, সামারি করলে দাঁড়াচ্ছে মেক, লেট এবং হেল্পের পরে যেই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম, হ্যাভ এবং হচ্ছে গেটের পরে অ্যাক্টর হিসেবে যে বসবে, সে যদি নিজের কাজ নিজে করতে না পারে, তখন সেটা হবে V3। হ্যাভের পরে যদি সে নিজের কাজ নিজে করতে পারে, তাহলে হবে বেস ফর্ম। গেটের পরে যদি নিজের কাজ নিজে করতে পারে, তাহলে হবে ইনফিনিটিভ। তাইলে এটা সামারি, আবার মনোযোগ দিয়ে খেয়াল করো, মেক লেট হেল্প এগুলোর পরে হবে ভার্বের বেস ফর্ম, ফাইন। 2 নম্বর বিষয়, হ্যাভ এবং গেটের পরে যদি নিজের কাজ নিজে করতে পারে, নিজের কাজ যদি নিজে না করতে পারে, তাহলে হবে V3। হ্যাভের পরে যদি নিজের কাজ নিজে করতে পারে, তাহলে হবে বেস ফর্ম। গেটের পরে নিজের কাজ নিজে যদি করতে পারে, তাহলে হবে ইনফিনিটিভ, রাইট?
জি স্যার। তাহলে চলো আমরা প্রশ্ন সমাধান করি। আমরা যে প্রশ্ন সমাধান করি, যেমন 1 নাম্বার প্রশ্নটাতে চলো আমরা যাই। 1 নাম্বার প্রশ্ন, হি গট সো লেজি দ্যাট হি ওয়ান্টেড টু হ্যাভ মি। তাহলে দেখো এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে দেখো অ্যাক্টর হিসেবে মি আসছে। তাহলে মি মানে ব্যক্তি, মানে যে নিজে আছে সে নিজের কাজ নিজে করতে পারে কিনা? জি জি স্যার। স্যার। তার মানে এটা কি হবে, ভার্বের কোন ফর্ম হবে? স্যার বেস ফর্ম। ভিওয়ান। V1 জানে কি ডু, রাইট? তাহলে হি গট সো লেজি দ্যাট হি ওয়ান্টেড টু হ্যাভ মি ডু হিজ হোমওয়ার্ক, রাইট? ডক্টর বাইরেট ইজ হ্যাভিং দ্য স্টুডেন্ট, আবার দেখো হ্যাভিং, হ্যাভিং এর পরে দেখো অ্যাক্টর আসছে, রাইট? তার মানে পরবর্তী হ্যাভ এর পরে যদি অ্যাক্টর নিজের কাজ নিজে করতে পারে, তাহলে ভার্বের বেস ফর্ম হবে নাকি V3 হবে? স্যার বেস ফর্ম হবে। তাহলে এটা কি হচ্ছে বলো তো? রাইট। কি হচ্ছে? রাইট। এবার দেখো 3 নাম্বারটা, মার্ক গট হিজ ট্রান্সক্রিপ্টস। তার মানে দেখো এই যে মার্ক একটা ব্যক্তি, তার মানে ডিরেক্টর, গট হচ্ছে অপারেটর, হিজ ট্রান্সক্রিপ্টস, হিজ ট্রান্সক্রিপ্ট তার ফলাফল কাগজ আর কি, এটা হচ্ছে অ্যাক্টর। আচ্ছা, এই ফলাফল কি নিজের কাজ নিজে করতে পারে? না স্যার। না। তার মানে পরবর্তী ভার্বটা কি ইনফিনিটিভ হবে নাকি V3 হবে? V3। তাহলে স্যান্ড কি হয়ে যাবে? স্যান্ড, স্যান্ড হয়ে যাবে স্যান্ড, স্যান্ড হয়ে যাচ্ছে কি স্যান্ড, রাইট? স্যান্ড টু দ্য ইউনিভার্সিটি। ওকে, এবার আসো উইল হ্যাভ টু গেট দ্য ডিন। আচ্ছা, আবার দেখো গেট আসছে, তারপর দ্য ডিন আসছে। দ্য ডিন কিন্তু একটা ব্যক্তি, যেমন চেয়ারম্যান, দ্য মেম্বার, এরকম করে দ্য ডিন। একটা ফ্যাকাল্টির যিনি প্রধান থাকেন তাকে ডিন বলা হয়। তাহলে ডিন নিজের কাজ নিজে করতে পারে কিনা? জি স্যার পারে। জি স্যার পারে। পারে। তার মানে করতে হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলে কি হবে? টু সাইন। তাহলে উই উইল হ্যাভ টু গেট দ্য ডিন টু সাইন দ্য ফর্ম। ওকে, আমরা এটা করেছি। এবার আসো, শি অলওয়েজ হ্যাজ হার কার। এবার দেখো শি অলওয়েজ হ্যাজ, এই যে দেখো হ্যাজ আসছে, তারপর হার কার। হার কার কি নিজের কাজ, কার কি নিজের কাজ নিজে করতে পারে? না না। স্যার। তার মানে কি এর পরবর্তী যে ভার্বটা হবে সেটা কি V1 হবে নাকি V3 হবে? V3 তার ফিক্সড। মানে হবে কি ফিক্সড। কি হচ্ছে? ফিক্সড। তার মানে she always has her car fixed by the same mechanic. Okay, we have to have জিনাক, এটা আমরা করে ফেলছি। we used to having me, having me যেহেতু have এর পরে ব্যক্তি আছে বা নিজের কাজ নিজে করতে পারে, তাহলে হবে do. I could not get the car. আচ্ছা, এই যে get, get এর পরে দেখো the car কি নিজের কাজ নিজে করতে পারে? না না। স্যার। তার মানে কি V ইনফিনিটিভ হবে নাকি V3 হবে? V3। তাহলে এটা কি হচ্ছে? started। কি হচ্ছে? started। তার মানে we could not get the car started this morning, right? ওকে, বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার। জি স্যার। এবার আসো আমাদের পরবর্তী বাক্যগুলোতে যদি যাই, একদম যেটা দিয়ে আমরা শুরু করছিলাম আজকের ক্লাস, একদম শুরু করছিলাম এই স্লাইডটা দিয়ে, যে আমি তাকে বুঝাতে চেষ্টা করব, আমি তাকে বুঝাতে চেষ্টা করব। এবার বলো এটার উত্তরটা কি হবে? বলো, আমি তাকে বুঝাতে চেষ্টা করব, এটার উত্তর কি হবে? বলো, আমি তাকে বুঝাতে চেষ্টা করব। আই উইল মেকিং, আই উইল মেকিং কি কখনো হয়? না স্যার। না স্যার। ডি নাম্বারটা। এবার চলো বিতে যায়, আই উইল ট্রাই টু মেক। আই উইল ট্রাই মেক হয় না, আই উইল ট্রাই মেক হয় না, আই উইল ট্রাই টু মেক হয়। তাহলে আই উইল ট্রাই টু মেক, মেকের পরে দেখো হিম আছে। এবার মেকের পরে যদি ব্যক্তি বা বস্তু থাকে, যাই থাকুক না কেন, এটা কি ভার্বের বেস ফর্ম হয় নাকি ইনফিনিটিভ হয়? বেস ফর্ম স্যার। তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে হবে কি আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। তার মানে ডি নাম্বারটা হচ্ছে। কেন হয়েছে বুঝেছো? আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, বুঝেছো? জি স্যার। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি টেন্স পরিবর্তন করি, টেন্স কিন্তু আমরা অপারেটরে চেঞ্জ করব। ওই ভার্বে কিন্তু আমরা টেন্স পরিবর্তন করি না, করি কি আমরা? সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন যাই হোক না কেন, সেটা আমরা অপারেটরে করব। এবার আসো আমাদের ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে যে যে জায়গায় প্রশ্ন আসছে, আমরা কিছু কিছু প্রশ্ন করে ফেলি। যেমন এবার বলো, ইট কস্ট অ্যাবাউট টাকা 500 টু হ্যাভ ইট। এটা কি হবে বলো? হ্যাভ ইট। ফিল। আচ্ছা দেখো, এই যে হ্যাভ এর পরে দেখো, হ্যাভ এর পরে এ টুথ কি নিজের কাজ নিজে তো করতে পারে? দাঁত কি নিজে নিজে উঠতে পারে? না স্যার। না স্যার। তার মানে কি পরবর্তী যেটা হবে সেটা হবে V3 হবে, V3। তাহলে V3 কোনটা হচ্ছে? এটা V3 না, এটাও V3 না, এটাও V3 না। তার মানে ফিল্ড হচ্ছে কি V3। আচ্ছা, আমি একটু দেখি তো একটু কমেন্ট, যে তোমরা বুঝতে পারতেছো কিনা, কাইন্ডলি দেখি তোমরা বুঝতে পারতেছো কিনা কেন এটা হইছে, কেন V3 হইছে, বুঝছো এটা? এই জনগণ, তাহনাম, ইস্তাসনিম, নুসরাত রহমান, বুঝতে পারছো কেন এটা এটা কেন V3 হইছে? ওকে ফাইন। এরপরে দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। তারপরে কোয়েশ্চেনটা এগুলো ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। হি ডিডন্ট লেট মি প্লে, এটা আমরা করেছি। এবার দেখি এটা মাই মাদার। এবার এই প্রশ্নটা একটু দেখো, স্মার্ট প্রশ্ন এটা। দেখো বলা হয়েছে আমার মা একটা ওয়েল নোন মানে ফটোগ্রাফার দিয়ে সে কি করে ছবি তোলায়। আচ্ছা, একটা কাজ করি, মাই মাদার এখানে হচ্ছে ডিরেক্টর, তাই না? রাইট। জি স্যার। আচ্ছা, ডিরেক্টরের পরে অ্যাক্টর বসছে, হেড, ভালো কথা, হেড অ্যাক্টর বসছে। এই যে হার ফর টু, এটা কি অ্যাক্টর? টু কি অ্যাক্টর? না স্যার। তার মানে আমার মানে ডিরেক্টরের পরে যেন কি বসে? অপারেটর বসে, রাইট? তার মানে এই হেড হচ্ছে একটা অপারেটর, হেড হচ্ছে একটা অপারেটর, কিন্তু হার ফর টু কি অপারেটর বা টু কি অপারেটর? না স্যার। তার মানে সি এবং ডি প্রথমেই ক্রস। এবার দেখো আমরা ডিরেক্টর বসাইলাম, আমরা তারপরে অপারেটর বসাইলাম, তারপরে জন্য কি বসবে? অ্যাক্টর। অ্যাক্টর বসবে। ওকে, তার মানে আমরা দুইটা অপারেটর পাইলাম, এটাও পাইলাম, এটাও পাইলাম। আচ্ছা, এবার দেখি
মাই মাদার হ্যাড টেকেন, এটা কি হ্যাড টেকেন মানে হেডের পরে অপারেটর পরে কি V3 হবে এমন কোনো কথা আছে? না না স্যার। স্যার। তার মানে কি মাই মাদার হ্যাড হার ফটো, এই হার ফটোটা হচ্ছে কি এখানে তোমার অ্যাক্টর, আমার মা ছবি তোলায়, তার মানে এই যে অ্যাক্টর হার ফটো তো নিজে নিজে ওঠে না, কারো দ্বারা ওঠে, রাইট? তার মানে পরবর্তীটা হচ্ছে কি V3। তার মানে আমরা যে সেন্টেন্সটা করি মাই মাদার হচ্ছে এখানে ডিরেক্টর, মাই মাদারের পরে আসছে কি তোমার হেড, তারপরে হচ্ছে কি অপারেটর হিসেবে আসছে হার ফটো, তারপরে আসছে কি ভার্ব হিসেবে টেকেন। তাহলে হয়েছে কিনা দেখো তো, টেকেন বাই ওয়েল নোন ফটোগ্রাফার, হয়েছে কিনা? মাই মাদার ডিরেক্টর, হেড হচ্ছে অপারেটর, হার ফটো হচ্ছে অ্যাক্টর। যেহেতু আমরা জানি ভার্বের মানে হ্যাভ যদি হয়, হ্যাভের পরে যে যদি নিজের কাজ নিজে করতে না পারে, পরবর্তী ভাবটা কোন ফর্মে যেন হয়? V3। V3 ফর্মে হয়। তার মানে এটা বি নাম্বারটা হয়েছে কিনা দেখো। জি স্যার। হয়েছে কেন, এটা বুঝেছো নাকি বুঝুনি? জি স্যার, বুঝতে পেরেছি। এটার অর্থ হচ্ছে আমার মা একটা ওয়েল নোন ফটোগ্রাফার দিয়ে ছবি তোলায়। কিন্তু এটাকে যদি আবার এভাবেও কিন্তু করা যায়, তো তোমরা কি জানো, যেমন এটা কিন্তু আমরা এভাবেও করতে পারতাম, মাই মাদার মাই মাদার মাই মাদার হ্যাড এ ওয়েল নোন ফটোগ্রাফারটা নিয়ে আসতে পারতাম, এই যে ধরো এই ওয়েল নোন ফটোগ্রাফারটা এখানে নিয়ে আসলাম, রাইট? তার মানে মাই মাদার হ্যাড এ ওয়েল নোন ফটোগ্রাফার। এবার দেখো টেক হইতো নাকি টেকেন হইতো বলো তো? টেক হইতো। টেক হইতো, টেক হার ফটো, তখন হয়ে যেত কি টেক হার ফটো, অর্থাৎ হয়ে যেত কি আমার মা একজন ওয়েল নোন ফটোগ্রাফার দিয়ে ছবি তোলে। তার মানে এখানে যেহেতু এই ওয়েল নোন ফটোগ্রাফার যেহেতু এখানে নিজের কাজ নিজে করতে পারে, এই কারণে ভার্বটা আমরা দিয়েছি কি V1। আশা করি বুঝেছো, তাই না? বুঝো নাই তোমরা? জি স্যার। জি স্যার। এরপরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, এরপরের কোয়েশ্চেনে কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, এটা আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে। তারপরে দেখো ইফ ইউ ড্যাশ এ কার ইউ শুড গেট ইট। আচ্ছা খেয়াল করো, আমরা এই জায়গাটা একটু দেখি, খেয়াল করো, ইউ শুড গেট ইট, এই যে গ্যাট আছে না এখানে, গ্যাট দেখতে পাচ্ছ তোমরা? ওকে, জি স্যার। গ্যাট দেখতে পাচ্ছ, এই যে গ্যাট। আচ্ছা, গ্যাটের পরে দেখো ইট আছে না ইট? আচ্ছা, ইট কি নিজের কাজ নিজে করতে পারে? না স্যার। না স্যার। নিজের কাজ নিজে করতে পারে না। এই যে দেখো ইট যেহেতু নিজের কাজ নিজে করতে পারে না, তার মানে গ্যাটের পরে যে নিজের কাজ নিজে করতে পারে না, তার মানে পরে কি দিতে হয়? ভার্বের V1 দিতে হয় নাকি V3 দিতে হয়? V3। তাহলে V3 দিতে হয়, তার মানে আমরা এখানে V3 দিব। আচ্ছা, এটা কি V3? টু সার্ভিস কি V3? না স্যার। বিং সার্ভিস কি V3? না স্যার। এই না, স্যার। সার্ভিসিং কি V3? এটাও না। তার মানে V3 হচ্ছে কি শুধুমাত্র এটা হচ্ছে V3, কারণ আমরা জানি গেটের পরে যে নিজের কাজ নিজে করতে পারে না সে যদি বসে তাহলে হবে কি V3। তার মানে এটা যেহেতু V3, তার মানে আমরা বাকি এই তিনটা, এটা হচ্ছে না A, B বাদ, C বাদ, তার মানে হচ্ছে কোনটা তোমার D নাম্বারটা। তার মানে বুঝাচ্ছে কি ইফ ইউ ওন এ কার ইউ শুড গেট ইট সার্ভিসড রেগুলারলি। বুঝাচ্ছ নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝেছো? ওকে ফাইন, দেন লাস্ট ওয়ান, আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন। ফাইন, দ্য ম্যানেজার দ্য সেলসম্যান ড্যাশ দ্য কনফারেন্স। আমরা প্রত্যেকটা অপশন দিয়ে টেস্ট করতে হবে। দেখো আমরা প্রত্যেকটা অপশন দিয়ে, চলো আমরা টেস্ট করি এটা। ওকে, প্রত্যেকটা অপশন দিয়ে টেস্ট করি। দ্য ম্যানেজার, এখানে মেড দিলাম আমরা, মেড, দ্য ম্যানেজার মেড দ্য সেলস পারসন কি নিজের কাজ নিজে করতে পারে কিনা? পারে। পারে। পরবর্তী ভাবটা V1 হবে, ফাইন। তার মানে অ্যাটেন্ড, এটা হইতে পারে, তাই না? জি স্যার। ওকে, এবার আসলে আমরা বি দিয়ে চেক করি। দ্য ম্যানেজার মেড দ্য সেল পারসন, তাহলে দ্য ম্যানেজার মেড দ্য সেল পারসন, এই টু অ্যাটেন্ড হওয়ার কথা, এটা টু অ্যাটেন্ড দিলে কি হবে? না স্যার। না না। স্যার। কারণ গ্যাট থাকলে, আমরা জানি গ্যাট থাকলে ইনফিনিটিভ হয়, তার মানে এটা হচ্ছে না। এবার চলো সি নাম্বারটা যাই, দ্য ম্যানেজার মেক, দ্য ম্যানেজার কি থার্ড পারসন সিঙ্গুলার কিনা? জি স্যার। জি স্যার। তার মানে দ্য Makes. ম্যানেজার মেক হওয়ার কথা নাকি মেক্স হওয়ার কথা? নেক্সট। মেক্স। মেক্স হওয়ার কথা, যেহেতু হয় নাই সি নাম্বারটা ক্রস। চলো আমরা ডি নাম্বারটা যাই, দ্য ম্যানেজার মেক্স বসছে ঠিক আছে, কিন্তু এটাকে টু অ্যাটেন্ড হবে নাকি শুধু অ্যাটেন্ড হবে? শুধু অ্যাটেন্ড। তার মানে ডি নাম্বারটাও ক্রস, সি নাম্বারটাও ক্রস, বি নাম্বারটাও ক্রস, তার মানে আমরা নিতে পারি কোন নাম্বারটা? এ নাম্বারটা। বুঝেছো নাকি বুঝুনি? জি স্যার। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এই প্রশ্নগুলো থেকে যে পজিটিভ ভার্বের ব্যাপার স্যাপার হচ্ছে মূলত এই জায়গার মধ্যে সীমাবদ্ধ, এই জায়গার মধ্যে। এবং পজিটিভ ভার্ব আমাদের হেল্প করে কি করতে? পজিটিভ ভার্ব হেল্প করে আমাদেরকে বেসিকলি মিনিং বোঝার ক্ষেত্রে। কারণ মাঝে মাঝে আমরা প্যাসেজের মিনিং বুঝতে পারি না। আমরা মাঝে মাঝে দেখা যায় প্যাসেজের মিনিং মেক দেখলে মনে করি বানানো, হ্যাভ দেখলে মনে করি আসে, গেট মানি হচ্ছে পাওয়া, তারপর হেল্প মানি মনে করি সাহায্য করা। ব্যাপারটা কি তাহলে এমন? না স্যার। সব জায়গায় কি এমন? না স্যার। মানে যদি তুমি কোনো জায়গায় আজকে এরকম একটা বাক্য দেখো, ধরো তুমি দেখলে এরকম একটা বাক্য যে আজকে গিয়ে দেখলা ফর এক্সাম্পল এই ধরনের একটা বাক্য আছে কোথাও। ওকে, বাক্যটা আমরা একটু দেখি। যেমন মাই, ধরো এরকম মাই, ধরো তুমি দেখলা, এটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে ভাই, আই উইল নেভার রিপিট ইট এগেইন। ওকে, যেমন লিখলাম হার হাজব্যান্ড মেক্স হার। আচ্ছা, এটা হার হাজব্যান্ড না, আমরা লিখি এটা ধরো কার হাজব্যান্ড, ধরো
এখানে কে যে কথা বলতেছিলা, তোমার নাম কি? আখি। আখি। ওকে, আমি লিখলাম ধরো আখিজ হাজবেন্ড, আখিজ আখিজ হাজবেন্ড মেক্স মেক্স আখি টেক মেডিসিন। তার মানে আমরা এটা কি ভাববো, এটার অর্থ কি? CINE মেডিসিন। তার মানে আখির জামাই আখিরে মেডিসিন বানায়, ব্যাপারটা কেমন? না স্যার, না স্যার মানে না, না। ব্যাপারটা যদি মেক মানে কি বানানো না, তার মানে আখির জামাই আখিরে বানায় ওষুধ, ব্যাপারটা এমন না? না স্যার, তার মানে তাহলে কি এটা, তাহলে এখানে কি অর্থ দিচ্ছে? স্যার আখির জামাই আখিকে মেডিসিন নিতে বলছে এরকম। নিতে তুমি আর বলার কথা আসছে কি এখানে? বল, এটা কি বলছে নাকি না স্যার, আখির জামাই নেই। আখিকে দিয়ে মেডিসিন নেওয়ায়? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আখির জামাই আখিকে দিয়ে মেডিসিন নেওয়ায়। তার মানে আমাদের এই যে মিক্সের, তুমি যদি মনে করো যে আখির জামাই আখিরে ওষুধ বানায়, তাহলে কিন্তু ঝামেলা আছে, নারী নির্যাতন মামলা হয়ে যাবে। তো সুতরাং আমাদের মিনিং বোঝার ক্ষেত্রে, আমাদের হচ্ছে গ্রামারের ক্ষেত্রে, এবং আমাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, আমাদের সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমাদের রিটেন এই ধরনের সেন্টেন্স আমাদের লিখতে হইতে পারে মাঝে মাঝে। কারণ সবকিছু তো এমন না যে আমরা মাঝে মাঝে এই ধরনের সেন্টেন্স অনেক ক্ষেত্রে ব্যবহার করি, যে আমি কাজটা আমি নিজে না করে আরেকজনকে করাচ্ছে, সরকার আমাদেরকে দিয়ে করাচ্ছে, সরকার জনগণকে দিয়ে করাচ্ছে, আমরা ছাত্রদেরকে দিয়ে করাচ্ছি, ছাত্ররা আমাদেরকে দিয়ে করাচ্ছে, তখন ভার্বের প্যাটার্ন হয় এটা। তোমরা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে কিনা আমি পুনরাবৃত্তি করছি। যদি প্রথমে বসবে ডিরেক্টর, ডিরেক্টরের পরেই বসবো একটা অপারেটর, অপারেটরের পরেই বসবো অ্যাক্টর, অ্যাক্টরের পরে আমরা ভার্বের বেস ফর্ম দিব। অপারেটর হিসেবে যদি মেক, ল্যাট এবং হেল্প আসে, খেয়াল করো, মেক, ল্যাট এবং হেল্প আসে, তারপরে হবে ভার্বের বেস ফর্ম। মাঝে মাঝে হেল্পের ক্ষেত্রে কিছু কিছু ইনফিনিটিভ হয়ে থাকে। তারপরে অপারেটর যদি হ্যাভ হয় এবং গেট হয়, হ্যাভ এবং গেট হয়, এরপরে যে বসবে সে যদি নিজের কাজ নিজে করতে না পারে, অর্থাৎ অ্যাক্টর হিসেবে যে বসবে সে যদি নিজের কাজ নিজে করতে না পারে, তখন হ্যাভ এবং গেট উভয়ের ক্ষেত্রেই হবে V3, উভয়ের ক্ষেত্রেই V3। অন্যদিকে তুমি যদি দেখো হ্যাভের পরে যে বসবে মানে অ্যাক্টর, সে যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে হবে বেস ফর্ম, আর গেটের পরে যে বসবে সে যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে হবে ইনফিনিটিভ। শেষ, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তোমাদের কোনো প্রশ্ন? আচ্ছা দেখি ভাই এখানে কোনো প্রশ্ন আছে কিনা। ওকে ফাইন, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? তোমাদের কোনো প্রশ্ন? তোমাদের কোনো প্রশ্ন? স্যার এই লেটের এই মানে যে এই লিস্টটাই শুধু এই 5টা ওয়ার্ডই নাকি আরো কিছু আছে? না না, আর নাই, আর নাই। মেক, ল্যাট, হেল্প, হ্যাভ, গেট। মেক, ল্যাট, হেল্প, হ্যাভ, গেট। ঠিক আছে বুঝছো? স্যার। ওকে ফাইন, হ্যাঁ ইয়েস। তার মানে আমরা আমরা বুঝছি কিনা, মানে আর পরীক্ষা আসলে আমরা পারবো কিনা? জি স্যার, ইনশাল্লাহ স্যার। পরীক্ষা আসলে তার মানে এখন কি আমরা বলবো যে আখির জামাই আখির ওষুধ বানায়, নাকি আখির জামাই আখিকে দিয়ে ওষুধ খাওয়ায়? কোনটা? স্যার ওষুধ খাওয়ায়। কে কার জামাই? কার জামাই বলো? আমার জামাই, তোমারে তো বলতেছিলাম। জি স্যার। কি জি স্যার? কি বাক্য বলো, বাক্যটা বলো। হ্যাঁ, বলতেছো না কেন? এবার আমি যদি বলি টিচার ছাত্রকে দিয়ে কথা বলায়, তাহলে কেমনে বলবো? যে টিচার মেক্স দ্য স্টুডেন্ট স্পিক। বুঝছো? টিচার মেক্স দ্য স্টুডেন্ট স্পিক। তাহলে আমি বললাম যে হাসনাত ভাই আখিরি দিয়ে কথা বলায়, তাহলে কেমনে বলবা? হাসনাত ভাই মেক্স আখি স্পিক ইন দ্য ক্লাস, রাইট? এবার আমি বললাম যে এতক্ষণ কথা বলার পরেও কিন্তু আখি কথা বলে নাই, তার মানে কি আমি ফেল করছি কথা বলাইতে? তার মানে আই হ্যাভ ফেলড টু মেক আখি স্পিক ইন দ্য ক্লাস। আই হ্যাভ ফেলড, আমি ব্যর্থ হয়েছি, টু মেক আখি স্পিক ইন দ্য ক্লাস, আখিকে ক্লাসে কথা বলাইতে আমি কি হয়েছি? ব্যর্থ হয়েছি। বুঝেছো নাকি বুঝুনি? জি স্যার। এগুলো হচ্ছে তোমরা যে কাজটা করবা, আমি তোমাদেরকে স্লাইডটা এখানে গ্রুপে দিয়ে দেওয়া হবে, মানে ওই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেইড ব্যাচের। তো তোমরা স্লাইডটা দেখে দেখে তোমরা এটা শিখে নিও আবার, হ্যাঁ, আবার ক্লাসটা একটু করে নিও। আশা করি তোমাদের এই কি বলা যায় পজিটিভ ভার্ব রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেগুলো আর কখনোই থাকবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যদি মনে করে থাকো এই ধরনের ক্লাস তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের যদি মনে হয় যে ক্লাসের পুরোটা সময় তোমাদের কাজে লাগে, মানে পুরোটা সময় যে 40 মিনিট 50 মিনিট পুরোটা সময় তোমাদের কাজে লাগে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে বা তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষীদেরকেও তোমরা কি করতে পারো? তোমরা ইনভাইট করতে পারো এবং তাদেরকে মেনশন দিয়ে তোমরা ক্লাসগুলো শেয়ার করতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সালামু আলাইকুম।